আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি 50% তামার ট্রান্সফরমার নিয়ে। তো এগুলা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য অনেক ভালো মানের ট্রান্সফরমার। তো কিছু ভাই বলে যে ভালো ট্রান্সফরমার আছে ভাই, ব্যাটারি চার্জার তৈরি করব। তো মূলত সেই জন্য এই ট্রান্সফরমার নিয়ে হাজির হয়ে আপনাদের মাঝে। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর ট্রান্সফরমার। এগুলা সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর ট্রান্সফরমার, যেই ইউপিএস গুলা সার্কিট প্রবলেম, তো সেই ইউপিএস থেকে মূলত এই ট্রান্সফরমার গুলা খোলা হয়েছে। তো একটু কাছে আসেন। সাপোজ এটা একটা ইউপিএস এর ট্রান্সফরমার 650 বিএ স্টিল বডির ইউপিএস এর ভিতরে মূলত এই ট্রান্সফরমারটা থাকে। তো এটা অরিজিনাল সিলিকন কোরের ট্রান্সফরমার। এটা অরিজিনাল সিলিকন কোর। এটা মানে এই ট্রান্সফরমার দিয়ে যদি ব্যাটারি আপনারা চার্জ করেন তাহলে কিন্তু মানে একটা অন্য লোকাল ট্রান্সফরমার হলে হালকা সাউন্ড করে, এটাতে কিন্তু তা করবে না। আর এটাকে বলি আমরা মূলত 50% ট্রান্সফরমার, মানে তামার ট্রান্সফরমার, অর্থাৎ কোপার ট্রান্সফরমার যেটাকে বলা হয়, কোপার অর্থাৎ তামা। তো এটা আপনারা নিজেরা কিন্তু বাসাতে বসে কিন্তু চার্জার তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে চার্জারটা তৈরি করবেন বা সহজে, সাপোজ আপনি অল্প কিছু কাজ বোঝেন বা জানেন, অল্প কাজ জানেন, তো সে চাইলে কিন্তু নিজে একটা চার্জার তৈরি করে নিতে পারবে। নিজে একটা চার্জার আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইটা এই একটা ট্রান্সফরমার দিয়ে আপনারা চাইলে কত এম্পিয়ার মতো ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা আপনারা চাইলে পানি ব্যাটারি 150 এম্পিয়ার মতো পানি ব্যাটারি চার্জ করা যায়, কিন্তু 150 এম্পিয়ার ব্যাটারি চার্জ করলে অনেকটা সময় লাগবে, অনেক সময়। তো আপনারা চাইলে কিন্তু 100 থেকে 120 পর্যন্ত যদি করেন তাহলে সবচেয়ে ভালো হয়। এই একটা ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে 100 এম্পিয়ার যদি করেন তাহলে পারফেক্ট। 120 করলে ঠিক, আর যদি 150 করেন তাহলে একটু টাইম লাগবে মানে ব্যাটারিটা চার্জ করতে। তো যদি আপনারা অবশ্যই 100 এম্পিয়ার অথবা 120 বা 150 এম্পিয়ারের যদি ব্যাটারিটা চার্জ করেন অবশ্যই, তাহলে কিন্তু এ ধরনের একটা কুলিং ফ্যান কিন্তু অবশ্যই এই ট্রান্সফরমার এবং এই ডায়োড যে আপনারা সেট করবেন, সাপোজ এইখানে যে সেট করলেন, এমনভাবে আপনারা একটা কুলিং ফ্যান সেট করতে হবে যেন এই ডায়োড এবং ট্রান্সফরমার দুটাতেই বাতাস লাগে। এটা অবশ্যই এভাবে সেট করতে হবে। শুধুমাত্র যে একটা ডায়োড দিলেন, ডায়োডের নিচে একটা হেক্সিন দিলেন, সাপোজ একটা হেক্সিন নিলেন, একটা হেক্সিন আপনার সাপোজ একটা হেক্সিন আপনি এখানে ডায়োড সেট করলেন, এগুলো আইপিএস এর হেক্সিন, পুরো সেকেন্ড হ্যান্ড হেক্সিন। সাপোজ একটা হেক্সিন এখানে সেট করলেন, একটা কুলিং ফ্যান দিলেন, এটাতেও যেন বাতাস লাগে, এটাতেও যেন বাতাস লাগে। তো এটা শুধুমাত্র এভাবে আপনারা ব্যবহার করবেন না, বা এভাবে ব্যবহার করলে ডায়োডটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এরকম একটা হেক্সিন ব্যবহার করেন তাহলে কিন্তু, করেন না, করতে হবে, একটা হেক্সিন ব্যবহার করতে হবে, ছোট বড় একটা হেক্সিন ব্যবহার করতে হবে। সাপোজ একটা যদি 120 এম্পিয়ার বা 150 এম্পিয়ার ব্যাটারি যদি চার্জ করতে চান, তো এই হেক্সিনটা হলে পারাও চলবে, সম্ভব। কারণ এই হেক্সিনটা কাজ করে এভাবে, এটা গরম হলে পুরোটা গরম উঠবে, পুরোটা গরম হলে এখানে বাতাস লাগলে কিন্তু এটা ঠান্ডা হয়ে উঠবে, ঠান্ডা হয়ে যাবে, এরকম আর কি। তো এটা হেক্সিন, কিছু হেক্সিন আছে বড় হেক্সিন দিলেও ঠান্ডা কম টানে, ছোট হেক্সিন দিলেও মানে বেশি ঠান্ডা টানে। তো এর ভিতরে আবার আমি যা দূর জানি সেটার মানে সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, হেক্সিন হয় দুই রকম, একটা হচ্ছে কাঁচা লোহা, একটা হচ্ছে পাকা লোহা, মানে এরকম একটা ব্যাপার। বা একটা নরম, একটা মট মোটার, একটা চিমড়া সিস্টেম। তো এটা হচ্ছে যে রহিমা প্রোস 350 বি আইপিএস এর হেক্সিন। এটা কাঁচা লোহা, মানে এটা হিট বেশি টানে, মানে এটা যদি গরম হয় অনেক দ্রুত এই মাথায় মানে চলে আসবে গরমটা, মানে এই গরমটা ঠান্ডা করে ফেলতে পারবে এরকম। আর কিছুগুলো আছে গরমগুলো আস্তে আসে, মানে এরকম, মানে পারাবার কম করে বা ঠান্ডা কম আস্তে করে, এরকম সিস্টেম আছে। তো এটা ছোট, অনেক দ্রুত কাজ করে সেই হিসাবে, কারণ এগুলো অরিজিনাল রহিমা প্রোস আইপিএস এর ভ্যাকসিন। তো এটা বাদি দিলাম, এটা হিসাব।
তো আপনারা একটা ভালো হেক্সিন ব্যবহার করবেন একটা ব্যাটারি চার্জার তৈরি করলে। তো এটা আমি সাইডে রেখে দিলাম। তো হেক্সিন মূলত এই ঠান্ডা করার জন্য এটা হচ্ছে হেক্সিন। তো এই ডায়োডের মানে এই ডায়োডের এটাও কিন্তু হেক্সিন টাইপ। তো এই একটা সাউন্ড হচ্ছে, এটাও হেক্সিন টাইপ ডায়োড। তো আপনারা চার্জার কিভাবে তৈরি করবেন আমি একটু আপনাদেরকে বোঝায় দেব। যারা সহজে কাজ টাজ করেন, বাসার টুকিটাকি কাজের আইডিয়া আছে, তারা মূলত এই চার্জারটা বানায় নিতে পারবেন নিজেরাই। আর এইগুলা ইউপিএস এর ট্রান্সফরমার আমরা আপনাদের উদ্দেশ্যে পাঠাই। প্রতিটা ট্রান্সফরমার কিন্তু চেক করে তারপরে কিন্তু এই ইউপিএস এর ট্রান্সফরমার যেগুলাই কিছু কেন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করেন, প্রতিটাই কিন্তু চেক করে তারপরে কিন্তু পাঠাই আপনাদের উদ্দেশ্যে। তো আমি আজকে একটা চার্জার মানে তৈরির দেখাবো, এভাবে বানালে কিন্তু আপনারা নিজেরাই একটা চার্জার তৈরি করে নিতে পারবেন। সহজ সিস্টেম সেটা হলো, এটা হচ্ছে এই কালো তার এবং এই লাল তার, এই দুইটা দিয়ে আপনারা কারেন্ট ঢুকাইবেন। অর্থাৎ এটা কারেন্টের কালো তার, এটা কারেন্টের লাল তার, এই দুইটা দিয়ে আপনারা কারেন্ট ঢুকাইলেন। যদি বলেন যে আপনাদের আর একটু বেশি অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করা প্রয়োজন বা একটু বেশি মানে দ্রুত চার্জ করা প্রয়োজন, তাহলে আপনারা এই লালটা বাদ দিবেন, এই লালটা বাদ দিবেন, এই কালোটা আর এই কমলাটা নেবেন, এই কালোটা আর এই কমলাটা, তাহলে কিন্তু আর একটু বেশি অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো আমি বলবো যে এটা দিলে পরে ট্রান্সফরমার অনেক বেশি হিট হবে। তো আপনারা মানে আমি সাজেস্ট করবো এই কালোটা এবং লালটা, এই দুইটা দিয়ে আপনারা কারেন্টের 220 ভোল্ট ইনপুট করাইবেন, এই দুইটা দিয়ে। এটা হচ্ছে সেন্সর ভোল্টেজ বলা হয় যেটাকে, এটাতে কুলিং ফ্যান চালানো যায় এরকম আর কি। তো এটার হিসাব বাদ, এটা আপাতত আমাদের চার্জার বানালে লাগতেছে না। আর চাইলে কিন্তু সাপোজ এসি এটা আর এটা এই দুইটা তার যদি আপনারা লাগা দেন, এই দুইটাতে যদি একটা কুলিং ফ্যান ব্যবহার করেন, তাহলে আবার কিন্তু কুলিং ফ্যান চলবে এটা দিয়ে। এক কথায় যারা কাজ বোঝেন টুকিটাকি ফিল্টারিং করে, এটা দিয়ে আপনারা কুলিং ফ্যান চালাতে পারবেন এটার। আর এছাড়া এইটা থেকে কুলিং ফ্যান চালানো যাবে। তো এটা মূলত আপনার মেন যেটা সার্চ করবেন। তো একটু কাছে আসেন। তো এখানে কিন্তু লেখা আছে 7.2 ভোল্ট, 0 ভোল্ট, 7.2 ভোল্ট, তাহলে 7-7-14 ভোল্ট, মাঝখানে একটা জিরো। এক কথায় এটা জিরো বলতে কি, এই যে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে যে বাড়াবে 7 ভোল্ট, এটা দিয়ে 7 ভোল্ট, অর্থাৎ জিরো আর এটা ধরলে পারা আপনারা 7 ভোল্ট পাইবেন, এই সাইডে ধরলেও 7 ভোল্ট পাবেন, অর্থাৎ 7.2 আর 7.2 অর্থাৎ 14.4 ভোল্ট, অর্থাৎ 14.40 ভোল্ট। তো 14.40 ভোল্টে যখন আপনারা এখানে কারেন্টের 220-এ দিবেন, তাহলে কিন্তু এখানে 14.5 ভোল্ট বা 15 ভোল্ট এরকম একটা ভোল্ট আসবে। তো আপনারা একটা ব্যাটারি মানে ব্যাটারি যদি পরিপূর্ণ চার্জ করতে চান, তাহলে কিন্তু 14 ভোল্ট প্রয়োজন, 14 ভোল্ট হইলে পারে কিন্তু এনাফ। তো 14.40 ভোল্ট মানে যেই ভোল্টটা আপনাদের প্রয়োজন তার থেকে একটু প্রেসার থাকতে হবে, তাছাড়া তো ব্যাটারি চার্জ হবে না। তো এই জন্য মূলত এটা 14.40 ভোল্ট। কিছু ভাই বলে 12 ভোল্টের ট্রান্সফরমার, ভাই 12 ভোল্ট তো 12 ভোল্টই, 12 ভোল্ট তো আর 12 ভোল্ট দিলে চার্জ হবে না, একটু বেশি প্রেসার থাকতে হবে, একটু বেশি ভোল্ট দরকার, তাহলেই কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ হবে। 12 ভোল্টের ব্যাটারি চার্জ ফুরালে কিন্তু 12টা নিচে নামে আসে 11, 11টা 10, এরকমভাবে কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ কমলে কিন্তু ভোল্টটা নামে আসে। তো 12 ভোল্ট থাকলে ব্যাটারি ঠিক থাকে বা চার্জ ফুল থাকে, এরকম একটা ব্যাপার। 12, 12.5 এরকম থাকলে ফুল থাকে, তো লোড দিলে কমে আসে। তো লোড দিলে আপনি যদি 12 থাকে, তো অবশ্যই চার্জ হইতে একটু বেশি প্রেসার প্রয়োজন হবে। তো এই জন্যই মূলত এখানে 14 ভোল্ট প্রয়োজন। তো আপনারা চাইলে এই ট্রান্সফরমার দিয়ে ফুল কাট একটা চার্জারও তৈরি করতে পারবেন। তো সহজ হিসাবটা আমি আপনাদেরকে বুঝাইলাম। তো কালো আর লাল তার দিয়ে আপনারা কারেন্ট ঢুকাইলেন, এখানে কোন দুইটা দিয়ে আপনারা দিবেন, এই জিরোটা প্রয়োজন নাই, অর্থাৎ চাইলে আপনারা এটা কাইটা বাদ দিলেন। আর যারা কাজ বোঝেন আরো ভালো, তারা চাইলে এটা দিয়ে ফিল্টারিং করতে পারেন, না হলে আর না দরকার হলে এটাও কেটে দিবেন, এটা কেটে দিবেন, এটা লাগলো না এখানে, এই দুইটাও লাগলো না, এটাও কেটে দিলেন, এটা কেটে দিলেন, এটা আবার কার সাথে জোড়াতালি দেওয়ার দরকার নাই, এই দুইটা আবার জোড়াতালি বা কার সাথে জোড়াতালি দেওয়ার দরকার নেই, এই গোড়াতে কেটে দিবেন ডাইরেক্ট কাট। লাল কালো নিলেন, এই সাইডে এই যে দেখেন গোল গোল রিং আছে, আমি আর একটু বোঝার করে দিই, এটাতে দেখেন এরকম নাই, এটাতে কিন্তু একটা অন্যরকম। তো এই দুইটা দিয়ে আপনারা মানে ডায়োডে লাগাবেন। এখানে এসি লেখা আছে, এসি বানতো,
এসি আর এখানে প্লাস, অর্থাৎ এটা কোম্পানির তো চারিদিক লেখেনি, এখানে শুধুমাত্র এই এই দুই সাইড দিয়ে বুঝাইছে, আর বাদ বাকিটা আমাদের বুঝে নিতে হয়। হিসাবটা হচ্ছে এরকম। এখানে এসি লেখা আছে কেন, এখানে কথা হচ্ছে এইটা যখন কারেন্টটা এপার পার হয়, এখানে কিন্তু কোনো লাল কালো থাকে না, নির্দিষ্ট কোনো লাল কালো থাকে না, এখানে এসি এসি বলা হয়। আর এই ডায়োডের এপার থেকে এটাকে বলা হয় ফিল্টারিং ডায়োড। এই এসির প্রান্ততে যদি আমার একটা দিই, এটা দিই আর এটা দিই, এটা কোনো ফ্যাক্ট নাই, এখানে লাল কালো কোনো উল্লেখ থাকে না। এই ডায়োডের পরে ফিল্টারিং হয়ে যাওয়ার পরে এখানে ডিসি বলে, আর এপারে এসি বলে। এসি বলে এটাই হচ্ছে, কিন্তু শর্ট করবে না। এসি এসি কারেন্ট, কিন্তু এটা এসি বলে, কিন্তু এটাকে শর্ট করবে না। তো একটা সাপোজ আমি এখানে লাগাইলাম এসি, সেম কানিতে আর একটা এসি, সেম কানিতে একটা এসি দিলাম, তাহলে তো আমরা বুঝে ফেললাম যে এসি কিভাবে সেট করতে হলো। যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্য এভাবে বুঝাইতেছি। তো এখানে আমি এটা সেট করলাম, তারপরে এখানে সেট করলাম, এটা বাদ, এটা এখন খুলে রাখলাম, মানে এটা বোঝানোর ক্ষেত্রে এটা এদিক সরে রাখলাম। এটা তো লাগানো হয়ে যাওয়ার পর এখানে থাকলো পজিটিভ। তো এই যে ব্যাটারির যে পজিটিভ, অর্থাৎ আমাদের কাছে এখানে তার আছে দুই কালার, তার আছে দুই কালার। তো কালো, তো কালো, কালো মানে সাপোজ নেগেটিভ, কালো মানে নেগেটিভ, আর এটা মানে পজিটিভ। তো এখানে পজিটিভ, তো এটা আমাদের পজিটিভ, এটা এখানে লাগালাম, এবং তাহলে এটার কানি ব্যবহৃত এটা, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিতে চলে গেল। মানে এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে লাগাবেন, এই যে লাল কালো, এবং রাং দিয়ে ভালো করে লাগাবেন, তাহলে আরো ভালো হবে। তো এটা কিন্তু আমাদের ব্যাটারিতে লাল কালো চলে গেল, তাহলে কিন্তু হয়ে গেল একটা চার্জার সহজ। তো এখানে আপনারা একটা 2 পিন ব্যবহার করলেন, এবং এখানে ডায়োড দিয়ে তার দিয়ে কীভাবে ব্যাটারিতে দিলাম সেম এভাবে দিলে একটা চার্জার কিন্তু হয়ে যাবে। তো কুলিং ফ্যান কিন্তু এই যে এটা আছে, এই কুলিং ফ্যান কিন্তু এই যে লাল কালোটা, এই লাল কালোতে লাগা দিলে কিন্তু কুলিং ফ্যান চলতে থাকবে। তো যদি আপনারা এটাও যদি অটো করতে চান, এইটাও যদি অটো করতে চান, সাপোজ ছোট ডায়োড লাগবে, ছোট 4টে ডায়োড লাগবে, সেই ডায়োডটা কিন্তু এই মাঝখানের দুইটা থেকে নিতে হবে, অর্থাৎ এই দুইটা থেকেই ডায়োডে ফিল্টারিং করবে। সহজ হিসাবে এটা বাদ, এদিকে হিসাবে বাদ দিয়ে দিলাম। এখানে এরকম ডায়োড যদি একটা লাগায় দেন, এই যে এসিতে, এসিতে এই দুটা, এই এসিতে একটা, এসিতে একটা যদি লাগায় দিলেন, তাহলে কিন্তু এই যে পজিটিভ আর নেগেটিভ থেকে একটা ফ্যান এটা লাগায় দিবেন, তাহলে কিন্তু অটো। অর্থাৎ যদি কারেন্ট থাকে তাহলে ফ্যান চলবে, কারেন্ট না থাকলে ফ্যান চলবে না। অর্থাৎ কারেন্ট থাকলে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে, তাহলে কিন্তু এই কুলিং ফ্যানটা চললো। তো এভাবেই কিন্তু একটা ব্যাটারি চার্জার বানানো হয়। তো যারা কাজ টুকিটাকি বোঝেন অবশ্যই আমার কথা বুঝতে পারবেন, যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন আরো বিস্তারিত, ভাই এভাবে না এভাবে একটু বুঝা দেন, বা আমি বুঝিনি, বা এভাবে একটু ক্লিয়ার বুঝা দেন। বা যদি আপনারা নিজে বানাতে পারতেছেন না বা আটকে গেছেন, বলবেন, জানাইবেন যে ভাই বানাতে পারিনি, যতদূর সম্ভব আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি না বোঝেন সহজ, আপনারা কমেন্টে জানাইবেন যে ভাই একটা ভিডিও করেন, বা ভিডিও তো করতেছি, যে একটা কাজ একদম প্র্যাকটিক্যাল কাজ করেন, অর্থাৎ তার লাগাইলাম, জয়েন করলাম, ফ্যানটা অটো করলাম, এ ধরনের যদি চান যে ভাই একটা অটো করে আমাদের দেখা দিন, এর আগেও আমার ভিডিও আছে অটো করে তৈরি করে দেখা দেয় কিভাবে অটো কাট সার্কিট দিয়ে তৈরি করা আছে, তাহলে যদি বলেন আমি করে দেখা দিব যে এভাবে একটা করে দিন। তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে একটা চার্জার কিভাবে তৈরি করতে হবে। তো এইগুলো ট্রান্সফরমার কিন্তু অনেক ভালো, এলে 7 এম্পিয়ার থেকে আপনি 10 এম্পিয়ার পর্যন্ত চার্জ হয়। এক কথায় আপনারা এরকম 26 এম্পিয়ার থেকে শুরু করে 150 এম্পিয়ার ব্যাটারি, পাউডার ব্যাটারি 150 এম্পিয়ার পাউডার ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন খুব সুন্দর মতো। তো বড় ব্যাটারি চার্জ করলে অবশ্যই কুলিং ফ্যান ব্যবহার করবেন। এগুলো সেকেন্ড হ্যান্ড কুলিং ফ্যান, এগুলো কুলিং ফ্যান প্রতি পিস 80 টাকা পিস, এগুলো প্রতি পিস 80 টাকা। এগুলো স্টিল নেট একদম হেভি, এগুলো নতুন নেট স্টিল নেট, এগুলা প্রতি পিস 40 টাকা। এগুলা তার এখন প্রতি গজ 200 টাকা গজ, এগুলা প্রতি গজ 200 টাকা। এগুলা 4RM অরিজিনাল তামার তার, একদম বডিতে খোদাই করে লেখা আছে 4RM। একটু কাছে আসেন, একদম বডিতে খোদাই করে লেখা আছে এটা 4RM একদম, এটা তামার তার। তো এগুলা প্রতি গজ অর্থাৎ 2 হাত, এই যে আমার হাতে আছে এটা কিন্তু 2 হাত আছে, মানে 1 হাত 1 হাত 2 হাত। তো এই দুইটা মিলে 1 গজ, এই দুইটা মিলে 1 গজ। এই তারের দাম 200 টাকা, এই তারের দাম 200 টাকা। তো এগুলা কিন্তু নিতে পারবেন, এগুলা দিয়ে ব্যাটারি চার্জারের জন্য দিলে বা আপনারা ইউপিএস এ ব্যবহার করলে কিন্তু ভালো হবে, কারণ ভালো পরিপূর্ণ অ্যাম্পিয়ারটা নিতে পারবে। তো
এই ছোট কাটা আছে, ছোটগুলো না, এছাড়াও এইগুলো তার কিন্তু বড় বড় আছে। অর্থাৎ কেউ যদি চায় যে আমার 2 গজ লাগবে বা 4 গজ বা 5 গজ লাগবে বা 10 গজ লাগবে, কিছু কিছু ভাই আছে সোলার প্যানেলের মানে কাজ করে থাকে, সোলার থেকে অনেক বেশি প্যানেল থাকে, তো তারা কিন্তু বড় তার নিতে পারেন আমাদের কাছ থেকে। আমাদের কাছে বড় তারও আছে, অনেক বড়, যার যত গজ লাগে দেওয়া যাবে, একটা না এরকম বড় তার আছে। তো এগুলা ডায়োড প্রতি পিস 100 টাকা, এগুলা হেক্সিন টাইপ প্রতি পিস, এগুলা ডায়োড 100 টাকা, এগুলা ডায়োডের দাম 100 টাকা পিস। তো বললাম ইতিমধ্যে ফ্যানের দাম, এই নেটের দাম 40 টাকা, এটার দাম 200 টাকা, এগুলা ডায়োডের দাম 100 টাকা পিস। এই ট্রান্সফরমারের দাম কত টাকা? এই ট্রান্সফরমারের দাম 750 টাকা পিস। এই ট্রান্সফরমার 750 টাকা প্রতি পিস। তো এইগুলা মালামাল কিন্তু সকল মালামাল কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পুরো 64 জেলায় কিন্তু পাঠায় থাকি। আপনারা চাইলে কিন্তু দূর দূরান্ত থেকেও নিতে পারবেন, দোকানে এসে দেখে নিতে পারবেন, আরো ছোট বড় ট্রান্সফরমার নিতে পারবেন। আমাদের কাছে আরো ছোট বড় সাইজের ট্রান্সফরমার কিন্তু আছে এই মুহূর্তে, এগুলো চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এছাড়া আইপিএস ইউপিএস আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড পাইবেন। তো মূলত আমার দোকানে সেকেন্ড হ্যান্ড আইপিএস ইউপিএস, আইপিএস এর ট্রান্সফরমার পাইবেন, ইউপিএস এর ট্রান্সফরমার পাইবেন। আমাদের কাছে সকল মালামালই সেকেন্ড হ্যান্ড। এগুলো আমরা মূলত অনলাইনে সেল করে থাকি বা দোকানে এসে আপনারা নিতে পারবেন। কুরিয়ারে কিন্তু পুরো 64 জেলায় একদম হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আপনারা এমন ভাবে অর্ডার করেন না যে ভাই আমার একটা ডায়োড লাগবে, এরকম কিছু বললেন না। কারণ একটা ডায়োডের দাম হচ্ছে 100 টাকা, ডেলিভারি চার্জ পড়বে তাহলে 110 টাকা 130 টাকা, তাহলে পরে হলো না। তো এমন একটা ভাবে নেবেন যেন আপনারও পোষায়। সাপোজ একটা ট্রান্সফরমার নিলেন, কুলিং ফ্যান বা এগুলো তার নিলেন, ডায়োড নিলেন বা অটোকাট সার্কিট 9 ভোল্ট ট্রান্সফরমার, এগুলো আমার কাছে আছে। তো এগুলো চাইলে আপনারা নিলেন, তো যেন আপনাদেরও পোষায় যায় এরকম আর কি। তো একটা দুটো এগুলো জিনিস নিলে তো আপনাদের পোষাবে না। আমাদের কাছেও একটা ছোট এত একদম পিচি প্যাকেট করে একটু ঝামেলা ঝামেলা ধরতে গেলে, তো আপনারা বেশি করে জিনিস নেবেন, তাহলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো, এটা মনে করি। তো এইগুলো আপনারা যদি অর্ডার করেন, অর্ডার করতে কিন্তু সাপোজ পুরো সেটআপ একটা চার্জার তৈরি করবেন, আপনারা যদি এটা অর্ডার করেন, অর্ডার করতে অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপরে কিন্তু আপনাদের ঠিকানায় মালগুলো পাঠিয়ে দেবো। আপনারা 300 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে মাল পাঠিয়ে দেবো। তারপরে মাল হাতে পেয়ে বুঝায় নিয়ে তারপরে বাকি টাকা দিবেন ডেলিভারি ম্যানের হাতে। তো এই সিস্টেমেই মূলত আমি মাল পাঠাতে থাকি। আর এই মালগুলো নিলে ডেলিভারি চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে। ডেলিভারি চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে। তো প্রয়োজনের তুলনায় হয়তো অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথাতে কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন, লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।